মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করতেছে, সবকিছু টাকা পয়সা তোমাকে বিশ্বাস করে দিচ্ছে, আর তুমি এইভাবে তার কামাই খেয়ে, তার ইনকামের টাকা খেয়ে তুমি বাইরের ছেলে নিয়ে আমার মামাকে ঠকাচ্ছ। আমি তো এখন মামাকে ফোনে সব বলে দেব। এই কথাটা বলতেই অমনি মামি আমার হাতে পায়ে ধরা শুরু করলো। মামি বলতেছে, দেখ মা দেখ, আমি তোর হাতে পায়ে ধরতেছি, তোর মামাকে কিছু বলিস না। আরে মা, তোর মামা 5 বছর ধরে বিদেশে গেছে। আমি তোর মামাকে বারণ করেছিলাম যে দেখো বিদেশে যাইও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোর মামা আমার কোনো কথা শুনে নাই, বিদেশে গেছে। এখন তুই বল আমি কি করব কত? এখন আমার তো একটা মনের চাহিদা আছে, তুই যদি বলস তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। তখন আমাকে অনেক রিকোয়েস্ট করলো মামি, অনেক বোঝালো। আমি মামিকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, তুমি কোনো টেনশন করো না, ভুল যেহেতু করে ফেলেছ, ভুলের মাসুল তো তোমাকে দিতেই হবে। আচ্ছা এটা তোমার কি হয়, বয়ফ্রেন্ড? তাহলে তোমার বয়ফ্রেন্ডকে বলো তোমাকে যেভাবে সুখ দিয়েছে ঠিক এইভাবে যেন আমাকে সুখ দেয়। তখন মামি বলল, দেখ মা, তুই কুমারী মেয়ে, তোর কোনো বিয়ে শাদী হয়নি, তোর নিজের সতীত্ব এভাবে তুই নষ্ট করে ফেলবি? আমি বললাম, তোমরা রোমান্টিক যা শুরু করেছো, আমার মন তো তোমরা এমনি